মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে উই হ্যাভ মেনি পালস ইন আওয়ার স্ট্রিং। অলরেডি একজন বক্তৃতা দিয়েছেন, আরও দিবেন মাননীয় আইনমন্ত্রী। আমি না দিলে অনেক সময় খুশি হয় অনেকে। আমি ভাবছিলাম আমাদের আরও জুয়েলস যারা আছে তাদেরকে আজকে একটা একটা করে প্রকাশিত করব। মাননীয় স্পিকার, অনেক ধন্যবাদ আপনাকে। আমি মাঝে মধ্যে আজকে একটু দেখব, কারণ রেকর্ডের ব্যাপার অনেক কিছু এখানে উত্থাপিত হয়েছে। আমাদের মাননীয় বিরোধী দলের অনেক বিজ্ঞ সদস্য, ব্যারিস্টার্স, অ্যাডভোকেটস যারা আইন কানুন সংবিধান উদ্ধৃত করেছেন, মজবুরিতে আমাকেও কিছু কিছু জবাব দিতে হবে। আজকে যে নোটিশটা মাননীয় বিরোধী দলীয় নেতা মুলতবি প্রস্তাবের জন্য উত্থাপন করেছেন, লিখিত কাগজটা আমার কাছে আছে। এখানে জুলাই জাতীয় সনদ, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025, আদেশ নম্বর 1/2025, আমি পড়ছি ওনারটা। এর অনুচ্ছেদ 10 অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান প্রসঙ্গে, এটাই হচ্ছে আজকের ফ্যাক্ট ইন ইস্যু, আলোচ্য বিষয়। তা আসি, এই 10 অনুচ্ছেদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের কি, সেটা হচ্ছে পরিষদের অধিবেশন আহ্বান, কোরাম ভোটদান ইত্যাদি সংসদ নির্বাচনের ফল ঘোষিত হইবার 30 পঞ্জিকা দিবসের মধ্যে যেই পদ্ধতিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে, অনুরূপ পদ্ধতিতে পরিষদের প্রথম অধিবেশন আহ্বান করা হইবে। এটা একটি আদেশ। তাদের বক্তব্য অনুযায়ী এই পরিষদের অধিবেশন কেন রাষ্ট্রপতি আহ্বান করলেন না? এবার সংবিধানে আসি। আর্টিকেল 72 অনুসারে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী, লিখিত পরামর্শ অনুযায়ী সংসদের অধিবেশন, প্রথম অধিবেশন, সময় স্থান নির্ধারণ করে প্রজ্ঞাপন করেছেন। আর্টিকেল 73 অনুসারে তার ভাষণ দেওয়ার কথা, তিনি এখানে ভাষণ দিয়েছেন। আমাদের মাননীয় বিরোধী দলের সদস্যগণ তার ভাষণ শুনতে চান নাই, ওয়াকআউট করেছেন, ভালো কথা, কিন্তু তার ভাষণের উপর আলোচনা করছেন এবং 50 ঘন্টা আলোচনা হবে ইনশাআল্লাহ। মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে সংবিধান অনুযায়ী আমাদের কোনো কোনো সদস্য এখানে আছেন, উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। সংবিধান তখন ভালো ছিল, রাষ্ট্রপতিও তখন ভালো ছিল,